মাংসের দাম কত ভাই? 700 টাকা। 800 টাকা। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের দেশের শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, এফতেদায়ী শিক্ষক, কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি 12,500 টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে। আমার পরিচিত যে শিক্ষক আছেন আজকে 32 বছর চাকরি করে, 32 বছর চাকরির পরে কথা বলবো ইলিশ মাসের দাম হচ্ছে বর্তমানে 28 টাকা। 31 বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় সেই বেতনের 15% ইলিশ মাছ কিনতে হয়। 30 বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় সেই বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া হয় না। আমাদের দেশের সরকার, আমাদের দেশের জনগণ, কথা বলেন না আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে। আর আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে। প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো আমি বলতে চাই না, এই শিক্ষক সমাজের যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়, বুক ফুলিয়ে বড় মাছটা কেনার জন্য কখনোই বাজারে যেতে পারে না। আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়। পাঁচটা মানুষের মতো তারা সমাজে থাকে না, কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের উদাহরণ দেওয়া হয়, কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 20,000। আপনি পিছিয়ে যান, তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি একটা বিয়েতে যায় সমাজে প্রত্যাশা করে তারা 5,000 টাকা দিবে। তারা একটা মাহফিলে তাদেরকে সভাপতি বানিয়ে বসে থাকে, কবরস্থান ঈদগাতে তাদের থেকে প্রত্যাশা করে, কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে এভারেজে 15,000 টাকা। ভাই বড় ভাই একটু পয়সা পড়েন না দাঁড়া করেন আপনার জায়গাতে, ওনার একটু সাইড ওনাকে দাঁড়া করেন, থাক না বোম না ওনাদের দাঁড়া করেন, দাঁড়াইছে মাসের শেষ 10 দিন আমি পরিপাটি ফিটফাট পারবেন, কিন্তু নিয়ে মাসের 10 দিন চলতে হয়। ধরছেন না এই এটি আমি সরাইলেই করে দেবো 71 করে দেবো ভাই ধরেন তো আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না। আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত, আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একজনকে, আমাদের তেল দিবেন না কিন্তু মচ মচে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না কিন্তু করা হইতে হবে ইন্টারন্যাশনাল মানের। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে ৭১-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে, কিন্তু জনাব নাহিদ ইসলাম এই শহীদ মিনারের কবল থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয়